আজকে দুপুরে উঠতে আমার বেশ দেরি হয়ে গেছে, প্রায় মালয়েশিয়া টাইম 1টা বেজে গেছে। তো আপনাদের ভাইয়াও আসে নাই, সেজন্য আজকে একজন হাজব্যান্ডের জন্য একটা স্ত্রী কিভাবে দ্রুত রান্না করতে পারে সেটা নিয়ে আজকে আমি একটু ভিডিও করলাম। আশা করি আজকের ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া থেকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি শিউলি। তো আজকে ভিডিওতে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বাইরের পরিবেশটা একটু দেখি আর আপনাদের বলি, আপনারা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন যারা যারা পর্যন্ত ভিডিওটা দেখছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বাইরে মনে হচ্ছে ছিটে ছিটে বৃষ্টি পড়তেছে, আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়া অনেক আগে উঠে গেছে আর আমার ঘুম থেকে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে। তো আমি এখন আমার হাজব্যান্ডের জন্য কীভাবে দ্রুত রান্না করব ও আসার আগে আমি দেখি রান্না হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু বের করে নেব। কী রান্না করা যায় সেটা আগে আমি প্রিয় ভিউয়ার্স, আসলে আমি 5 মিনিট ক্যামেরা অফ করে আমি ফ্রিজে মাছটা আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, তো সেজন্য আসলে অফ করে আমি মাছটা খুঁজে বের করলাম। তো কী রান্না করবো সেটাই আসলে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে মনে হয় আর একটু দেরি হয়ে যায়, সেরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। যা হোক, তাড়াহুড়ো করে রান্না করব যাতে সহজ কিছুই রান্না করি সেটাই চিন্তা ভাবনা করেছি। এই যে চিংড়ি মাছ রান্না করব আজকে, আপনাদের ভাইয়া এখনো আসে নাই, খুব শর্ট টাইমে রান্না করে ফেলি। আবার আমার হাজব্যান্ডের জন্য একটু সেমাই রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কিছু মাছ খুলে রেখে দিচ্ছি, পুরোটা আমার গলানোর কোনো প্রয়োজন। ফ্রেশ করে বাছাই আছে, এর ভিতরে যে একটা রক থাকে, তারপরে মানে সব কিছু ফ্রেশ করে মানে আমি ফ্রিজে মাছ রাখছি যাতে রান্না করার সময় কোনো ঝামেলা না হয়। মনেই রান্না করতে হয় এই আর কি। তো মাছটা রেখে আসি ফ্রিজে। তো এইগুলা মাছ দিয়ে আমি আজকে রান্না করব। তো কী দিয়ে রান্না করব সেটা অবশ্যই দেখাবো আপনাদের। হ্যাঁ, এই যে লাউ আনছিল আপনাদের, হ্যাঁ লাউটা বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, তো আমি লাউটাও একটু ধুয়ে নেব। কাটার আগে ধুয়ে নিলে মনে হয় কি যে হাতে ময়লা মাখে না। প্রতিটা সবজির উপরে একটা ময়লা থাকে, বাজার থেকে আনা করে আমাদের একটু কাটার আগে ধুয়ে নেওয়া ভালো আমার মনে হয়। তো আমি এখন এটা কেটে নেব আর মাছগুলাও ধুয়ে নেব। এদিকে দেখুন, আমি আপনাদের ভাইয়ের জন্য আবার একটু সেমাইও রান্না করতেছি। তো তার জন্য রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি। এর ভিতরে চিনি, এলাচ, তারপরে হচ্ছে আপনার দারচিনি এক টুকরা আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম যে হতে লাগুক। আর হচ্ছে আমি ওদিকে ওই কাজগুলো সেরে নিচ্ছিলাম অফ ক্যামেরায়, আপনাদের মানে অফ ক্যামেরায় আসলে দুধটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই দুধটা বেশ জাল হয়েছে, আমি কিন্তু এর ভিতরে পানি দিই নাই বলতে গেলে। আমার মনে হয় কি যে সেমাই হোক পিঠা হোক দুধের একটা পরিমাণ থাকতে হবে, যেখানে পানি না দেওয়াই ভালো। তো যাই হোক, আমি এখন একটু করব, সেমাইটা ভেজে নেব। ঠিক আছে, তো আমার যেহেতু আমি দুধ অল্প, তো আমি সেমাইও অল্প কিছু নেব, এতগুলো আমি ভেজে নেব। এই সেমাইগুলো আমি ভেজে হালকা ভেজে নেব। তো তার জন্য আমার অলরেডি কড়াই চুলায় দেওয়া আছে। আমি সামান্য পরিমাণে তেল দেব। তো এখানে আসলে কি চুলাটা একদম কমিয়ে নেওয়া উচিত, যেহেতু আমার কড়াইটা গরম হয়ে গেছে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার সেমাইগুলো ভাজা শেষ। বিসমিল্লাহ, আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। যেহেতু আমার দুধটা অলরেডি জাল হয়ে গেছে কমপ্লিট, তো আমি আর দেরি করলাম না, আমি দিয়েই দিলাম। শুধু শুধু দেরি করে আর কি করবো। তো আমার সেমাই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন, মানে দুধটা একদম গাঢ়, বুঝছেন, দুধে কোনো পানি নেই। আরও জাল দেওয়ার পরে আরও মনে হয় আসল মানে যেটুকু দুধ তার থেকে আরও কমে গেছে এই আর কি। প্রচণ্ড মানে অনেকক্ষণই জাল হয়েছে। সেমাই হোক পিঠা হোক, আমার মনে হয় কি দুধের একটা আভাস থাকতে হবে, নো পানি। তো আমার সাথে কারা কারা একমত আমি জানি আমার প্রিয় অপুরা অনেক ভালো রান্না করে এই আর কি। তো আপনাদের ভাইয়ের জন্য আমার অলরেডি সেমাই রান্না শেষ। আমি এখন চুলাটা অফ করে দেবো, মানে রাইস কুকারের লাইনটা অফ করে দেবো।
আসলে যেহেতু আজকে আমার দেরি হয়ে গেছে, আসলে আমি মানে ভাবতেছিলাম যে আমি আজকে কি ভিডিও করতে পারবো কি পারবো না, সেটা নিয়ে আসলে মানে একটা সন্দেহ ছিল। তো যাই হোক, আল্লাহর ভরসা। আমি এখন লাউটা কেটে নেব। যাই হোক, আমি এখন লাউটা কেটে নেব প্রিয় ভিউয়ার্স। আমার সেমাই রান্না তো কমপ্লিট। বিসমিল্লাহ। আসলে লাউটা না বেশ কিছুদিন হয়েছে, মানে 5-6 দিন হবে আপনাদের ভাই আনছে, তো এই জন্য আসলে আজকে ভাবলাম লাউটাই রান্না করে ফেলাই। বেশ ইয়ে আছে, কচি আছে আর কি লাউটা। আসলে আমার ট্রাইপড, প্রিয় ভিউয়ার্স, ট্রাইপডটা আসলে উপরে আছে। এটা ছোট্ট একটা ট্রাইপড, যেটা আমি মানে বড় ছোট করতে পারতেছি না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আনতে পারি না, যেহেতু ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে, তাড়াহুড়ো করে নেমে আসছি উপর থেকে নিচে, সেজন্য পরে নিচেই থাকে এটা। পরে এটা দিয়েই কাজ সারতেছি। একটু কষ্ট করে আপনার ভিডিওটা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে যারা যারা এইভাবে ব্যস্ততার সাথে আপনাদের হাজব্যান্ড বা যে কোনো রান্নাবান্না করতে চান, এভাবে সহজে যারা ফ্রিজে থাকে, আপনারা চট করে আগে ডিসাইড করে নেবেন কী রান্না করবেন, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ আমি যদি মাথায় রাখি যে কী রান্না করবো কি সহজে, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। তাহলে দেখা গেলো আমার একটা আইডিয়া থাকে যে এটা রান্না করবো আর এটা রান্না করতে আমার এত টাইম লাগবে। তো সেই জন্য রান্না করে নিচ্ছি লাউ চিংড়ি মাছ। কারণ লাউ চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর ভীষণ একটা পারফেক্ট রেসিপি হয় লাউর সাথে চিংড়ি মাছ। তো সেই জন্যই আসলে আমার এটা রান্না করা। আর হচ্ছে কি, আপনাদের ভাই এখনও আসে নাই। যাক, ও আসলে কি হয়, আরও বেশি ঝামেলা হতো। হ্যাঁ, ও আমাকে অনেক হেল্প করে রান্নার কাজে যখন বাসায় আসে, কিন্তু আমি না তাল পাই না। ওর কাজটা একটু অগোছালো হয়। আমাদের মেয়েরা কাজ করলে তো একটু গুছিয়ে করার চেষ্টা করি আমরা, একদম 4-5টা এলোমেলো করে নিই না, এই আর কি। আর পুরুষ মানুষ করতে গেলে দেখবেন যে একদম অগোছালো হয়ে যাবে, তখন এই আর কি ব্যাপারটা এরকম হয়ে যায়। পরে কী হয়, মেয়ে মানুষেরই কষ্ট হয় যে গুছানোটা লাস্টে কিন্তু আমারই গুছাতে হয়। পরিষ্কার করা, কিচেন হোক যাই হোক, তো মেয়েদেরই করা লাগে। তা আমার অলরেডি কিন্তু চুলাই কড়াই দেওয়া রয়েছে প্রিয় ভিউয়ার্স আপুরা। তো আসলে লাউগুলো না খেতে বেশি ভালো না। মিষ্টি কুমড়া খেতে অনেক মজা, খুব সুন্দর গলে যায়, কিন্তু লাউটা না সেরকমভাবে গলে না। তো আমি এটা রেখে দেবো, দেখি আর এই চিকলাটা রেখে দেবো, কোনো কাজে লাগাতে পারি কিনা। এই যে এটাও। তো যেহেতু আমার অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে, আমি আর লেট করবো না, যেহেতু আমাকে দ্রুত রান্না করতে হবে, আমার এখনো মশলা লাগবে। তো আমি যেহেতু মাছটা আমার ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছ যেহেতু বেশি টাইম লাগে না ধুতে, শর্ট টাইমে ধোয়া হয়ে যায়, ধোয়ার এত ঝামেলা নেই। সেজন্য আমি কী করবো, আগে কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাটা স্টার্ট করবো। তো আপনাদের সঙ্গে থাকুন প্রিয় ভিউয়ার্স। তেল দিয়ে দিলাম, আর কি করবো, তেলটা কড়াইটা গরম হয়ে গেছে। আর আজকে আমি ডাইরেক্ট কেন ভয়েস দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া যেহেতু নেই, ও থাকলে কি হয়, ফোনের ভিতরে ও অনেক কিছু মানে ফোন চালায়, ফোনের খবর দেখে, তারপর হচ্ছে আপনার সেই সাউন্ড আসে, সব মিলে আর কি একটা কেমন ব্যাপার হয়ে যায়। মানে আমি যে কথা বলবো সেই স্কোপ থাকে না, কারণ ফোনের সাউন্ডটাই ও একদম একাকার করে ফেলে। যাই হোক, আমি রান্নাটা কমপ্লিট করি, আপনারা প্লিজ সঙ্গে থাকবেন, কেউ যাবেন না। যারা যারা এই পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেবেন। এই তো প্রিয় ভিউয়ার্স, ফ্যান মানে কিচেনের যে ফ্যানটা, ওটা কিন্তু অন করে দেওয়া লাগে, তা না হলে বাসার ভিতরে পুরো তরকারির যে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায়, যার কারণে ফ্যানটা ছাড়া হয়ে গেছে, জন্য আমি আসলে ডাইরেক্ট ভয়েস দিচ্ছি না। তো যাই হোক, আপনারা আশা করি এখন পর্যন্ত আছেন আমার প্রিয় ভিউয়ার্স। আমি আসলে যতটা দ্রুত সম্ভব আপনাদের ভাইয়ের জন্য আজকে রান্নাটা কমপ্লিট করতেছি, কারণ আমরা মেয়েরা অনেক সময় কী করি, অনেক সময় দেখা গেল অনেক কাজে ব্যস্ত বা ঘুম থেকে লেট, যে কোনো তাড়াহুড়ার সময় আমরা কি রান্না করব সেটা নিয়েই ভাবি। তো অনেকের সন্তান থাকে, হাজব্যান্ড হয়তো কাজে যাবে, বাইরে যাবে, বা সন্তান স্কুলে যাবে, এরকমটা আমরা মানে আমাদের প্রেশার থাকে মাথার ভিতরে, কারণ রান্নাটা আমাদের করতে হয়। এই যে আপনাদের ভাইয়া রান্না করে, এটা তো সে সময় পেলে রান্না করে, এই আর কি। তারপরে কি হয়, এই যে মেয়েদেরই এই চিন্তাটা থাকে। তো আমরা যখন একটু এদিক ওদিক সময়টা হয়ে যাবে, তাড়াহুড়োর সময় আমরা এইভাবে সংক্ষেপেই রান্না করার চিন্তা করে নিতে পারি। চিংড়ি মাছটা আমরা খুব সহজে রান্না করে নিতে পারি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কিচেন টিচেন একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই যে মরিচগুলো বেছে নিলাম, তরকারি 2 বাটিতে ঢেলেছি, একটা খাবো এখন দুপুরে আর একটা রেখে দেবো।
তো যাই হোক, সেমাইটা কি হলো সেটাই দেখবো। আপনাদের ভাইয়া খেয়েছে, আমাকেও খাইয়ে দিছে। তো এই তো এখন আর হচ্ছে এভাবেই আসলে দ্রুত রান্না করা যায়, সম্ভব। 2টা না রান্না করে 1টাই রান্না করলাম, এই আর কি, তাড়াহুড়োর সময়। তো এদিকে যে সময় রান্না করছিলাম, তুমি কি সময় খাইছো? দেখছেন, খাওয়া হয়ে গেছে। ভাবছি তোমার দিয়ে দেবো, আর তা তো হলো না। বেশি রান্না করলে তোমার খাইতে সমস্যা হয়। তো এই যে দেখেন এতটুকুই আছে, আমাকে অবশ্য খাইয়েতেছে 2 গাল। সময়টা অনেক মজাই হয়েছে, তাই না? হ্যাঁ, কাঁঠাল খাবা? কাঁঠাল বের করবো? তো ফ্রিজে কাঁঠাল আছে, খাবে না তো কি আর করা। প্রিয় ভিউয়ার্স, রান্না বান্না শেষ করেই তো আপনার সাথে একটু কথা বলতেছি। দেখুন বাইরের ভিউটা। আমি বাইরে ফ্রিস ফ্রিস করে বৃষ্টি পড়তেছে, খুব বেশি জোরে বৃষ্টি না। আর হচ্ছে মানে মেঘলা মেঘলা আছে আকাশে। তো ভীষণ ভালো লাগতেছে বাইরের বাতাসটা আমার কাছে। এটা হচ্ছে একটা স্কুল। আর এই যে এখানে যে যে আমরা যে গাছগুলো লাগাইছিলাম, সেইগুলাই এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক সুন্দর হয়েছে, অনেকগুলা মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর আমার এই পিছনের ভিউটা কেমন লাগে দেখেন তো, ভীষণ সুন্দর না? রাস্তার সাইডটা কিন্তু অনেক ভালো, অনেক মানে অনেক এরিয়া নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, যেটা মানে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি নামতেছে, ভালোই লাগতেছে, হালকা হালকা বৃষ্টি ঝিরঝির করে দেখুন। তো আজকে আমি একটু এই যে স্কুলের ভিতরটা দেখেন, এটাও কিন্তু আমি যে বাসায় থাকি এই বাড়িওয়ালারই, মানে উনি ভাড়া দেয়, স্কুল করছে এরা। আমাদের বাড়িওয়ালা আসছে, যে গাড়ি ওনার, ওইটাই ওনার গাড়ি। তো ভালোই লাগতেছে। সারাক্ষণ বাসার ভিতরেই তো থাকা হয়, কখনো বাইরে বেশি বেরোই না আমি, ঠিক আছে? একা একা কোথায় যাবো না যাবো, বিদেশের বাড়ি। যদি দেশ হতো একা একা ঘুরে বেড়াতাম, যেখানে যেতাম সেখানে, মানে যেখানে মন চাইতো সেখানে চলে যেতাম। তো যাই হোক, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।